এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার চান্দিপুর। সেই গ্রামের এক কোনায় থাকত একজন বৃদ্ধা, নাম তার বুড়ি গায়েতু মা। তার বয়স ৮০ কোটায়, তবু চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। সবাই বলতো, ও বুড়ি ঠিক সাধারণ না, ওর কিছু গোপন রহস্য আছে। গায়েতু মা থাকত এক কাঠের কুঁড়েঘরে, ঝোপঝাড়ে ঘেরা, একেবারে জঙ্গলের ধারে। তার ছিল না পরিবার, ছিল না ধনসম্পদ, তবে ছিল একটি পুরনো কাঠের খেলনা ঘোড়া। কিন্তু সেটা যে খেলনা নয়, সেটা কেউ জানত না। এক পূর্ণিমার রাতে হঠাৎ ঝড় উঠল। বাতাসে পাতার ফিসফাস, আকাশে বিদ্যুৎ, আর ঠিক তখনই ঘরের সামনে এসে দাঁড়ালো সেই কাঠের ঘোড়া। চোখ চলচল করে উঠল, ডানা গজালো দুপাশে, আর ধ্বনি হলো হোট্রিহি। বুড়ি আস্তে করে বলল, আয় পঙ্কিরাজ, সময় হয়ে এসেছে। সেই ঘোড়াটায় ছিল পঙ্কিরাজ, উড়ন্ত ঘোড়া, যাকে ছোটবেলায় গায়েতু মা খুঁজে পেয়েছিল এক গহীন জঙ্গলে আহত অবস্থায়। গোপনে তাকে সুস্থ করে তোলে, আর ঘুমন্ত মায়াবলে তাকে কাঠে রূপান্তরিত করে লুকিয়ে রাখে। আজ সে ফিরেছে। বুড়ি উঠে চড়ে বসল পিঠে। বলল, চান্দিপুরে আমার কাজ শেষ। এখন চল, যেখানে সময় হারায়, স্বপ্ন শুরু হয়। ঘোড়ার ডানা মেলে উঠতে শুরু করল। গ্রামের মানুষ জানলি না, ঠিক কবে বুড়ি চলে গেল, কিভাবে গেল। কেবল পরদিন সকালে দেখা গেল, তার কুঁড়েঘরের কাছে সেই কাঠের ঘোড়াটা নেই, আর বাতাসে যেন বাজছে এক মিষ্টি সুর। তারা চিহ্ন, পঙ্খিরাজ উড়ল আকাশে, বুড়ি গেল সাথী হয়ে।